আসসালামু আলাইকুম। হ্যালো লাভলি ভিউজার্স, আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি খুবই স্পেশাল একটা মশলার রেসিপি, যেটা হচ্ছে চাট মশলা কিংবা চটপটি মশলা। এর জন্য ফার্স্টে আমি দিয়েছি 2 টেবিল স্পুনের মতো জিরা আর 2 টেবিল স্পুনের মতো দিয়ে নিয়েছি পাঁচফোড়ন। আর এই জায়গায় আমি মৌরি, যেটাকে মিষ্টি জিরা বলে, ওইটা দিয়েছি 2 টেবিল চামচের মতো। আর আস্ত ধনিয়া গুঁড়া দিয়েছি 2 টেবিল চামচের মতো। আর এই জায়গায় আমি ইউজ করেছি হাফ টেবিল চামচের মতো রাঁধুনির পরিবর্তে আপনারা এই জায়গায় জয়ও ইউজ করতে পারেন। আর 4টা দিয়ে নিয়েছি শুকনা মরিচ, এই জায়গায় জাল বুঝে দিয়ে নেবেন। আর এটা কিন্তু এখন আর বাজার থেকে কিনে আনতে হবে না, বাসায় তৈরি করে নিতে পারেন। এখন সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে টেলে নিচ্ছি। এই জায়গায় চুলার আঁচ মিডিয়াম টু লোই থাকবে, কারণ হাই হিটে থাকলে যে কোনো সময় পড়ে যাবে। আর এই জায়গায় যদি কোনো কিছু মিস্টেক হয়ে থাকে, তার জন্য আমি ডিসক্রিপশন বক্সে সব কিছু ডিটেলস দিয়ে দিব, সে জায়গায় থেকে কষ্ট করে একটু দেখে আসবেন। আর এগুলো কিন্তু খুবই সামান্য উপকরণ, ঘরেই তৈরি করে নিতে পারেন। আর কি বাজারে কেনার থেকে এখন বাসায় হেলদিভাবে তৈরি হয়ে যাবে ইনস্ট্যান্ট। তো এটা আপনারা চাইলে দীর্ঘদিন কিন্তু সংরক্ষণও করে রাখতে পারেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই রিকোয়েস্ট রইল একবার হলো ট্রাই করে কমেন্টে জানাবেন। আমাদের রেগুলার জীবনে কিন্তু এই চাট মশলা বা চটপটি মশলাটা লেগেই থাকে, কারণ বাসায় সচরাচর এই চটপটিটা অনায়াসে খাওয়াই হয়ে থাকে। অনডিশ পার্টি বলেন বা কোনো ধরনের গেট টুগেদারে তো এটা মাস্ট বি লাগবেই। তো আমার এটা ভাজা হয়ে গেছে সবগুলো মশলা। আমি এখন খুব ভালোভাবে দেখতেই পাচ্ছেন হাত দিয়ে যে নাড়াচাড়া করে নিচ্ছি। এই জায়গায় আমি যেই মরিচের যেই ইগুলো ছিল, দাঁতগুলো ছিল, ওগুলো ফালিয়ে দিচ্ছি। আর এই জায়গায় আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি বিট লবণ। যেটা আপনাদের টেস্ট অনুযায়ী যে কম বা বেশি হতে পারে। সো আমি যতটুকু পরিমাণ দিয়েছি তার জন্য 2 টেবিল চামচ এনাফ। যদি আপনারা এর থেকে বেশি পরিমাণ করেন তাহলে আরও বেশি লাগবে। সো আমি সবগুলো একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। আর যারা এখন ভিডিও দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন। সো এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি, একদম হাই স্পিডে আমি ব্লেন্ড করে নেব। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ব্লেন্ড করলে এটা তৈরি হয়ে যাবে। আজকে ভয়েসে অনেক ধরনের মিস্টেক হতে পারছে, তার জন্য অসংখ্য দুঃখিত। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু প্রায় এটা অর্ধেকটা হয়ে এসেছে। আমি আরেকবার ব্লেন্ড করলে এটা সম্পূর্ণ হয়ে যাবে। আর এটা চাইলে কিন্তু অনায়াসে আপনারা দীর্ঘদিন যাবৎ সংরক্ষণ করে খেতেও পারবেন। আর চাট মশলা এমন একটা মশলা, এটা কিন্তু যে কোনো ফুড সালাদ বলেন বা যে কোনো ধরনের ভাজা পোড়ার মধ্যে দিলে এটা টেস্ট আরও বেশি বেড়ে যায়। মুগলাইয়ের উপরে ডেকোরেটের সময় এটা দিলে আরও বেশি টেস্টি লাগে। তো আমার এটা হয়ে এসেছে। আর অবশ্যই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে একটা শেয়ার দিয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফিনিশিংটা কতটা সুন্দর হয়ে এসেছে। সো আপনারাও তৈরি করে ফেলুন। আমার এটা এখন তৈরি হয়ে এসেছে। সো আমি একটু হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি আর কতটা মিশ্রণ হয়েছে, হুবহু একদম বাজারের কেনার মতো। সো আর কেন কিনবেন, বাসায় থাকা উপকরণে তৈরি করে ফেলুন। খুবই মজাদার এই চাট মশলাটা। তাহলে আজকে এতটুকুই বিদায় নিচ্ছি। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।